সম্পাদক পরিষদের এই পরিষদের ইনক্লুসিভিটি নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, এখানে সমস্ত ঘরানার সম্পাদককে কি রাখা হয়েছে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম। হ্যাঁ, তারপরে আপনার এটা আমি আলোচনা, এই প্রশ্ন মনে হয় প্রথম আমি আলোচনা করার চেষ্টা করছিলাম, মানে ইমিডিয়েট, মানে ওনারা যাওয়ার পরপরই এই যে ওনারা 282 জনের তালিকা দিল, সেই তালিকাটা তো ধরেন প্রধানমন্ত্রীর হাতে দেওয়াটা মানে হলো প্রধানমন্ত্রীকে হাসিনা মনে করা, কিন্তু তারেক রহমান এটা একদম একদম ভুলটা হয়ে গেছে ওই জায়গায়। এটা প্রধানমন্ত্রী দেওয়াটা হলো অগণতান্ত্রিক। আপনার গণতন্ত্রের কথা বলেন, এখানে যারা গেছে আমার নমস্য অনেক ব্যক্তি আছে যাদের কাছে সাথে আমি কাজ করছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে, এরকম ব্যক্তি আছে, কিন্তু তারা কেমনে এই ভুলটা করলো? হ্যাঁ, আপনারা যদি মনে করেন এখানে হরে ধরে মামলা হয়েছে, হ্যাঁ আপনাদের কলিগদের আটকায় রাখা হয়েছে, আপনারা আদালতে যান, আপনারা রিট করেন, আপনারা আইনি প্রক্রিয়া যান, আইনি প্রক্রিয়ায় ফাইট করেন। সেই আইনি প্রক্রিয়া যদি কোনোভাবে কি হয়, আপনারা মিডিয়া, আপনারা নিজেরাই মিডিয়ার আপনার হর্তাকর্তা, আপনারা মতামত তৈরি করেন, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে লিস্ট দেওয়া এটা অগণতান্ত্রিক, এটা হাসিনার মডেল। এটা আপনারা কিভাবে করেন? সেটা তারেক রহমানকে আপনারা হাসিনা বানাইতে চাচ্ছেন কেন? তারেক রহমান কেন এখানে ইন্টারফেয়ার করবে? প্রধানমন্ত্রী কেন এইসব জায়গায় ইন্টারফেয়ার করতে হবে?